come to the trap, you making it hot. Bro, for the work and it's fresh out the pot. I've been having nightmares, I sleep with a chop. I get off the work and I don't need a clock. I don't need the rib, you know it's a stop. She good on my nerves, I put her on block. If he chooses sides, then he turn to an op. The trap said he jumping, we making it hot. Hey, what's up everyone? It's Neighbor Cycles and welcome to my YouTube channel. Hey guys, আজকে হচ্ছে day 2. আমরা day 1 টা আপনারা অবশ্যই ব্লগটা দেখে গেছেন। আজকে হচ্ছে day 1, আজকে day 2। আজকে কয় তারিখ? 16 তারিখ। হ্যাঁ, আজকে 16 তারিখ। এখন 16 ডিসেম্বর মজা হবে আজকে। তো আজকে আমার কালকে সিদ্ধান্ত ছিল যে মামির বাসা থেকে যে নাহদের বাসা যাবো। মামিদের বাসা থাকবো না, কিন্তু মামি জোরাজোরি করার কারণে মামিদের বাসা থাকছি। এই যে আমার মামি রাস্তাতে ভাঙ্গা যায়, রাস্তায় পড়ে যাচ্ছি। তো এখন মামিদের বাসা থেকে যায় আমার ছোট আন্টির বাসা যাচ্ছি। একটু পরে কথা হচ্ছে, কারণ এখানে মাহফিল হচ্ছে, আমার কথা মেবি নাও শোনা যেতে পারে। গাইস, এখন আমি দাদুর বাড়ি থেকে আসার পর এখন আব্বু আমাদেরকে দিঘির পাড়ে নিয়ে এসে, এই কিসের জন্য দিঘির আই ডোন্ট নো, এটা কিছু দেখে আমার মনে হচ্ছে এটা একদম জিল পার্কের মতন। দেখেন দিঘির ভিউটা, এটা কিসের জন্য দিঘি দিছে, কে দিচ্ছে আমি কিছু বুঝতেছি না। আমি এটা কিছু তোকেই পারছেন, যদি একটা মেলা তেলা দিত তাহলে একটা বুঝাইতো এটা একটা দিঘি। ঢাকা শহরে কি বলবো, জিল পার্কটা ঠিক আছে তাই না, কি বলেন, জিল পার্কে একটা খেলার জায়গা আছে। তো সেটা আমার মেবি মনে হয় এই পুকুরটার নাম দেখা দিঘিটা বলা হয়েছে। হচ্ছে পশ্চিম বিজয় সিংহ দিঘি। আমার আব্বু বলো, আব্বু আসো। আমাদের এই দিঘিটা অনেক নাম আছে, অনেক শোনা হচ্ছে। পশ্চিম বিজয় সিংহ দিঘি, অনেক বড় দিঘি, অনেক পাহাড় আছে। একটা দুইটা পাহাড় আছে, তিনটা আছে পাহাড়। আগে 4টা 5টা ছিল, এখন 4টা পাহাড় আছে। তো এটা অবশ্য একটা অনেক ইতিহাস আছে, অনেক বই, একটা বই লেখাও আছে। সেই লেখাটা বইটা আমাদের ফেনী লাইব্রেরিতে আছে, নামকরা একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে বইটা আছে। ওটা পড়লে অনেকে বুঝতে পারে যে দিঘির ইতিহাসটা কি, অনেক মূল্যবান ইতিহাস আছে। কিছু ডিটেলসটা যদি পাই অবশ্যই আমি ভিডিও পাশে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব, তো আপনার ওখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, ব্লগটা এখানে শেষ, কিন্তু না, ব্লগটা আমার শেষ করবো হচ্ছে নানুর বাড়িতে গিয়ে। তো নানুর বাড়িতে আবার দেখা হচ্ছে। ভিতরে কি আছে ইয়ে ফুল আলাদা কোথায়? হ্যালো গাইস, আমি গেম হাইরা গেছি। আমার ছোট ভাই রাজনে জিতে গেছে, কিছু করার নাই, খেলার মধ্যে হার জিতে আছে। আর আমি আমার ব্যাট ছাড়া খেলতে পারি না, এটাই স্বাভাবিক। সেই এখন এই মাঠে আমি আজকে পৌঁছাই, সেই এখন টালু গেছে, তার কোনো গেম খাওয়াবার কথা না, তার কোনো বেশ হঠাৎ করে আমি মাঠে নামতেছে না। এই প্রথম গেম খাওয়ার পর সে এখন পাগলা নারী ঘুরতেছে, কিছুক্ষণ পর লাইন ধরে ঘুরবে। আমার কিছু করার নাই, শোয়ার জায়গা ব্যবস্থা করে দিবি রে, বেড দে। এখানে আমাদের সবার কিছু রান্না হইতেছে। তো গাইস, আমার একটা নানু আছে, কি জানি লাগে জানি না, কিন্তু আমার নানু তারা নিয়ে আসে। তো এটা আমার নানুটা আমি এটা আপনাদেরকে দেখে আসতে করে, সে সহজে ব্লগে আসতেছে না। আমি যখন ব্লগ চালু করছি সে একদম আমার মুখ পাশে গিয়ে বসছে। তো দেখে আসি নানুটা কি করে, বসে আছে নাকি গেছে। তো গাইস, এখন আমি অরিনের ইন্ট্রোটা নেবো। অরিনের তখন ইন্ট্রোটা ঠিক মতো দিতে পারে না, আমি ওরে অনেক বললেও তো আমার নিজের কাজ হয়ে গেছে। চলো এখন আমি অরিনের ইন্ট্রোটা নিয়ে থেকে আসো, বলো ইন্ট্রোটা বলো। Hey guys, আসসালামু আলাইকুম। My name is Orin. আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সাথে আবার একটু কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আমার একটা আমার মামার ফ্রেন্ড আসবে, তখন সেও খেলবে। সে হচ্ছে টুর্নামেন্ট প্লেয়ার। তো তখন সে যদি আসে তখন একটা আবার ভিডিওটা স্টার্ট করবো। তো আপাতত এখন আপনাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত আপনি একটু ওয়েট করতে থাকুন। আবু অলরেডি খাওয়া শুরু করে দিছে। কি মজা, যে মজা, যে টেস্ট হইতেছে। তো আমরা প্রায় হয়ে গেছে, আর কতক্ষণ লাগবো? আমার কিন্তু আজকে বারবিটা আমার আম্মু রান্না করতেছে। ও ফাইনালি গাইস, সরি গাইস, আমি একটু শুয়ে গেছিলাম কম্বল করে, একটু ঘুমে ধরছিল, একটু শুয়েছিলাম। ওদের ওইখানে রান্না বান্না কী হইতেছে আমি এখনো ভুলে গেছিলাম। ভাইয়া ওইখানে র্যাকেট নিয়ে ব্যস্ত, আমার মনে ছিল না ব্লগের কথা। ঘুমাতে ঘুমাতে দিন শেষ আমার। তাড়াতাড়ি চলুন, ওরা কি রান্না বান্না করতেছে, ওকে কি
কি রান্না বান্না করছে দেখি কতটুকু কমপ্লিট হচ্ছে। আমার দাগিল বললো নাকি বারবিকিউ করা স্টার্ট করে দিছে। তো চলুন ভাই চশমা নিই। আর হ্যাঁ গেছে আপনারা বলতে পারেন কি ইমন ঘুমাচ্ছে, খেলতেছেন এই টাইমে। সো গাইস আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, প্লেট সাজানো হয়ে গেছে। আমি প্লেট নিয়ে আসছি বারবিকিউ আর খিচুড়ি দিয়ে শশা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমারটা, এটা হচ্ছে ভাইয়েরটা। খিচুড়ি রান্না করছে, বারবিকিউ চিকেন আর 2টা শশা। তো আমি অনেক খিদে লাগছে, অনেকক্ষণ ধরে বসে আছি। আর হ্যাঁ গাইস বলতে পারেন আমি কেন খাটে বসে আছি। অ্যাকচুয়ালি গাইস ওইখানে ডাইনিং টেবিলে সবাই ভর্তি হয়ে গেছে, সবাই বসে আছে। তো ভিডিও মানে অন্ধকার হয়ে আসছে, তো এই জন্য আমি এই রুমে আসলাম। এই রুমে যাতে ভিডিওটা সুন্দর আসে এই জন্য আমি এই রুমটা আসলাম। তো যদি আগোছালো হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, আর ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেবেন। কারণ গাইস গ্রামে আসছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ঢাকার বাইরের ব্লগ। তো যদি কোনো কিছু মিস্টেক হয় আমাকে ক্ষমা করে দেবেন। এই যে ভাই এসেছে। তো চলুন আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, অনেক লেট হয়ে গেছে, প্রায় মনে হয় 11টা বেজে গেছে। তো চলুন আমরা খাইতে থাকি, কারণ রান্নাবান্না করতে তো অনেক দেরি হয়েছে। তো বাড়তি কথা পারবো না, চলুন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। আর কেমন হয়েছে এটা তো অবশ্যই স্বাদ হবে, কারণ আমার আম্মু রান্না করছে। তো স্বাদ না হওয়ার কিছু নাই, অবশ্যই স্বাদ হবে। তো চলুন আমি চিকেনটা দিই, আপনার সাথে একটু টেস্ট করে দিই। গাইজ সত্যি কথা বলতে কোনো মিথ্যা কথা বলবো না, অ্যাকচুয়ালি চিকেনটা অনেক মজা হয়েছে। ভিতরে মশলা লবণ সব কিছু ঢুকছে। তো আপনার সাথে দেখা হচ্ছে খাওয়ার পরে, কারণ খাওয়ার সময় কথা বলতে নেই। তো আপনার সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়ার পর। আর আমরা খেলতে যাবো একটু পর, কারণ আমার মামা আসতেছে, মানে আমার মামা ফ্রেন্ড আসতেছে। তো তারা আসলে আবার ব্লগটা স্টার্ট করতে হবে, তখন পর্যন্ত আপনারা একটু ওয়েট করতে থাকুন। গুড মর্নিং গাইস। আমার মানে কি আর কমো, আচ্ছা সবসময় বলি। সো গাইস আমার আম্মু সকাল থেকে ঘুম থেকে উঠায়া আমার বলে ইমন তাড়াতাড়ি উঠ। তো নানুদের পুকুরটা পানি ট্রান্সফার করে মাছ উঠে দিচ্ছে। তা আমিও উঠলাম, উঠে ব্রাশ টাশ করার টাইম পেয়েছি না, আমার টাইম নেই এখানে নিয়ে আসছে। তো আমার নানুদের পুকুর থেকে পানি ট্রান্সফার করে এই পাশে আনার পর মাছ উঠে দিচ্ছে। যাই হোক অনেকে কি জানি বলে নোয়াখালী ভাষা হই হিসাইতেছে এরকম বললে নোয়াখালী। আমার আম্মু এরকম একটা কথা বলছে। তো এই যে এই সাইডের পুকুরটা আমাদের, ওই সাইডে ট্রান্সফার করে এই পাশে আনতেছে পানিটা। আর একদম গর্ত ছিল, মানে একদম গর্ত ছিল যে পানি ট্রান্সফার হইতেছে। দেখছেন পানি ট্রান্সফার হইতেছে এই যে এই পাশে। আমাদের বাড়িটা দেখাতে পারিনি, সরি গাইস, কিন্তু দেখাবো ইনশাল্লাহ। ওয়েট আমি দেখি বাইরে উঠো, বাইরে আবার জিজ্ঞাসা করবো। আমরা আরও 2-1 দিন আসি ফেনীতে, তারপর আবার চলে যাবো ঢাকা। ও হচ্ছে দাদু তো প্রায় মাস শেষ বাজার আমি ওইখানে নিয়ে আসি একটা কোনো রকম। ওইখানে মাছের ভাগ্য পাইতেছি না, সহজে হয়তো সব খাই ফেলছে। তো দেখি টেস্ট করি কিরকম মাছ। এই যে এখানে সবাই জড়ো হয়েছে মাছ দেখার জন্য। ভাইয়া, রাজন, রায়ন ভাইয়া, আমার আঙ্কেল, আম্মু, আন্টি, নানু মাছ তুলতেছে। ওই যে খুঁজতে মাছ তুলতেছে। আর শীতকালে মাছ সহজে পাওয়া যায় না, ক্যাদার ভিতরে ঢুকে থাকে, এই যে সহজে মাছ পাইতেছে না। আর এই যে মোটর, এই যে গাদা আইছে, গাদা কক্সবাজার থেকে আসছে। তো গাইস সব হচ্ছে আজকে খাবার নিয়ে আসছি। মাছ ধরার পর আমি এখন শুরু করলাম খাবার। কেউ খাইতেছে না, আমি আগেবার নিয়ে আসছি। তো কি কি নিচ্ছি দেখে আজকে সব আইটেম আছে। কি 4 আইটেম। এটা মাছ, যে মাছটা পুকুরের মাছ। এটা চালু ভর্তা। এটা কি বলে মাছের ভর্তা, মেবি নাও হতে পারে। আর এটা হচ্ছে শাক নাকি আমার দেখতে মনে হইতেছে এটা শাক, কিন্তু এটা শাক না, কি জানি এটা ভর্তা একটু তিতে টাইপের। আর হচ্ছে রুই মাছের মাথা বাইরে। তো
তো কয় পদে খাবার, 1টা 2টা 3টা 4টা 5টা সব কিছু মাছের খেলা আজকে। তো চলুন তাড়াতাড়ি খাই না, আমার জিভে পুরো রস আসতেছে। তো খাওয়া দাওয়া শেষের কথা বলতেছি, আবার স্টার্ট করতেছি। হচ্ছে কোন জায়গায়, জায়গার নাম মনে নাই, আমাদের বাড়ি সিঙ্গাপুর। আমাদের নানার বাড়ি পিছন গেটে এখানে একটা জমি বা কি আছে জানে হাঁটার জায়গা, তো এখানে একটু হাঁটতে গেলাম। তো সিনেমেটিক শহরটা দেখছেনি, এটা কোন জায়গায় গেছি, আমি গেছি, রাজন গেছে, রায়ন ভাই গেছে, ভাইয়া গেছে, অরিন গেছে, আম্মু গেছে, ওর আম্মু গেছে, আবার আমি না হাঁটতে পারি না সহজে, তুই যাস নি। আমরা সবাই গেছি, শুধু বড় আন্টি বাদে আর নানু বাদে, ছোট আন্টি সবাই এখানে বসে আছে। ফালতু ভাই রাখি তোর ব্লগে ভাইরাল করে দেবেন। তো আপনাদের সাথে আবার পরে দেখা হইতেছে, আমরা সবাই মিলে একটু ঘুরে, আমরা একটু দেখেন আমরা সবাই কিভাবে বসছি, সবাই বসছে, আমার আম্মুরা আন্টিরা আসতেছে, ও সে দিয়ে আসতেছে, ওরা আবার একটু দেখা তারা পথ চিনে বেশি, তো ঘামাই গেছি পুরা। তো সো গাইস, ওয়েলকাম টু মাই, আমার নানাদের মানে কি কমু তৈরি করার বাড়িটা আজকে দেখাবো। আগে দরজা অফ করে দিই, ঠান্ডা বাতাস আসতেছে, দরজা নামানো হয়। আচ্ছা ঠিক আছে। সো গাইস, আজকে আসলে হচ্ছে কি বলবো, আমি আগে শুক্রবারে বলছিলাম যে নানুর বাড়িটা পুরো দেখাবো, কিন্তু দেখাতে পারিনি। আগে শুক্রবারে দেখাতে পারিনি, কি হয়েছে আজকে এই শুক্রবারে দেখাবো। আজকে তো শুক্রবার, আমরা 2 সপ্তাহ থাকছি নানুদের বাড়িতে। তো চলুন আগে আস্তে আস্তে দেখি রুম কয়টা আছে আর বাড়ি কত কমপ্লিট হয়েছে, আর পুরোপুরি কমপ্লিট নেই, আর গোছানো আছে, কিছু মনে করেন না। কারণ যখন রুম কমপ্লিট হবে তখন আরো ভালো করে মানে সুন্দর করে গোছানো হবে, তখন আমি আবার রিভিউ দিব, প্যারা নাই, ঠিক। তো চলুন আস্তে আস্তে একটা দেখতে থাকি। এটা হচ্ছে আমার নানুর ঘর, লাইটটা দিই আগে, ওয়েট গ্যাস ভিতরে ঢুকার আগে আমি বলে দিই রুম টুম কিন্তু অনেক আগে চলো, আমার ক্ষমা করবেন। তো লাইটটা আগে দিই, সেই যে একটা লাইট, আসুন দেখে যান নানুদের বাড়ি, মানে আমার হচ্ছে নানুর রুম। এই রুমটা দেখানো শেষ, বেশি গভীরে যাওয়া দরকার নাই, বেশি গভীরে গেলে সমস্যা। লাইট অফ করি। আর এটা হচ্ছে আমার বড় মামার রুম। ঠিক আছে, সুইচগুলো মানে ঠিক আমার ভালো লাগে তো একটু জোরে জোরে টিভি। এটা হচ্ছে আমার বড় মামার রুম। ওই পাশে হচ্ছে বাথরুম, বাথরুমটা একটু দেখাতে না হয় পরে দেখাবো, কারণ বাথরুম এখন পুরোপুরি কমপ্লিট নেই, শুধু ইট টিট দেখে যাচ্ছে। আর হচ্ছে রাজা বসে বসে টিভি দেখতেছে। সরি গাইস, এটা হচ্ছে আমার ছোট মামার রুম। এই লাইটটা অন করতে দেবে, আমি জানাবো। এটা হচ্ছে আমার ছোট মামার রুম, এটা ঠিকঠাক আছে। আর ওই পাশে হচ্ছে বাথরুম, এই পাশে তো রুমের ভিতরে এখানে আপাতত আমাদের ছাদে মানে বৃষ্টি আছে, তো এই জন্য এখানে আপাতত আমরা কি কয় কাপড় চাপড় শুকানো দিতেছি। তো এটা পুরো সোফা রুম বড় আছে বেশ। আর সোফা রুম পাশে হচ্ছে টয়লেট দিছে। ব্যাডমিন্টন দেখতেছেন, আমরা রাতের বেলা খেলে ব্যাডমিন্টন র্যাকেট ট্যাকেট সব এখানে রাখি। আর এটা হচ্ছে আমাদের চার খালতো ভাইয়ের রুম। চার খালতো ভাইয়ের কি আই ডোন্ট নো, কিন্তু আমরা আপাতত চার খালতো ভাইয়ের রুম হিসেবে নিয়েছি। তো পরে যদি রুম কমপ্লিট হয় আরো, তখন আমরা এটার গেস্ট রুম দিয়ে দেবো, আমার মামা বললো এটা বাড়ছি। তো এখন যা বলছে আমার মেজো আন্টির রুম আর ছোট আন্টির রুমটা। আসুন আগে এই পাশে ঢুকতে হচ্ছে রান্নাঘর। রান্নাঘর লাইটটা দিয়ে দিই। আমি আগে বলছি গাইস, রুম এখন পুরোপুরি কমপ্লিট নেই, কোনো রকম একটু একটু কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে আমার মানে ছোট আন্টির না, এর মেয়ে ছোট আন্টির রুম অথবা মেজো আন্টির রুম, মনে নাই বেশি। আর এই পাশে হচ্ছে আমার মেজো আন্টির রুম। এই পাশ না দেখলে হয়, থাক এই পাশে দেখা লাগবে না গাইস, রুমে পুরো বাজে অবস্থা, আপনার বমি করে যেতে পারেন। আর এটা এই সাইডে হচ্ছে তো পিছন গেটে যেতে পারি না, সমস্যা। পিছন গেটে হচ্ছে আমরা ব্যাডমিন্টন খেলছি, ওই কোর্টটা দেখছেন, ওইটা হচ্ছে পিছন গেট। আর এই সাইডে উঠে গেছে হচ্ছে আরেকতলা মানে দোতলা। তো এখান দিয়ে হচ্ছে আমাদের রুম, মানে বলতে আমার আম্মুর রুম আর আমার বড় আন্টির রুমটা এখানে, কিন্তু কমপ্লিট হয়নি, আপাতত ছাদ দিয়ে রাখছে। এইগুলো কমপ্লিট হলে তারপর ওই রুমটা কমপ্লিট করা হবে। আমরা রেডি হয়ে নিই, কারণ আজকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কার বাসায়,
ওর আম্মুর বাসায় বলে ওর আম্মুর বাসায় দিছি। তো আমরা আজকে হচ্ছে আমাদের মেবি আজকে হচ্ছে লাস্ট ব্লগ, আজকে লাস্ট ব্লগ না, আমরা আজকে মানে ফেনী থেকে আজকে সবকিছু ব্লগ করে বিদায় নিয়ে একেবারে আমরা ঢাকা চলে যাবো হচ্ছে কালকে শনিবারে। শনিবার 7টার দিকে রাতের বেলা আমাদের টিকিটটা মেবি এখনো কাটে নেই, কাটবে আব্বু। তো কাটার পর আমরা রাতের বেলা চলে যাব, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে ঢাকায় যখন যাব তখন বাসে দেখা হবে। তো ততক্ষণ জন্য আপনি একটু ওয়েট করে থাকুন। আর আমার আন্টিদের বাসায় যখন যাবো তখন ভিডিওটা শ্যুট করা হবে। তো অতটুকু হচ্ছে লাস্ট ব্লগ। তো এই বিদায়টা লাস্ট একটু দেখে নিই, পরে আপনার সাথে দেখা হচ্ছে ঢাকায় গেলে। তো আপাতত ভিডিওটা আমরা অফ রাখি, আর পরে দেখা হচ্ছে। একটু দেখেন আমরা সবাই কিভাবে বসছি, সবাই বসছে। আমার আম্মুরা আন্টিরা আসতেছে, ও সাইড দিয়ে আসতেছে, ওরা আবার একটু দেখা তারা পথ চিনে বেশি। তো ঘামাই গেছি পুরা। তো পরে ভিডিওটা স্টার্ট করছি। তো গাইস গুড মর্নিং সবাইকে। আমরা সরি আজকে হচ্ছে শুক্রবার, আমরা প্রায় রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, ওরা এখনো রেডি হইতেছে। আমি ওদের জন্য ওয়েট করতেছি নামাজ পড়তে। ওরা যে লেট করতেছে, এমন লেট করছে নামাজ মনে শেষ হয়ে যাবে, তারপর ওয়েট করতেছি ওদের জন্য। তো আজকে আমাদের ব্লগটা কিসে হবে যাই না, কিন্তু দেখি কি কি করা যায়। তো আমি আর ভাইয়া, তাও ব্রায়ন ভাইয়া, তাও রাজন, রাকিব সহ একটা জায়গায় যাবো, সেটা হচ্ছে নাম হচ্ছে জানপুর বললো। ওইখানে গিয়ে ছবি তুলবো কিছু। তো ওই প্লেসটা আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো। তো আজকে নাকি অনেক স্পেশালভাবে রান্না হচ্ছে, তো ওইটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা নামাজটা পড়ে আসি, এবং নামাজ শেষ করে কী কী রান্না করছে ওইটাও আপনাদেরকে দেখাবো। আর গাইস কী কয় নানুদের বিল্ডিংটা দেখা, মানে ঘরটা তুলছে যে, ওইটা দেখাবো। আমি কথা বলতে পারতেছি না, এত ভুল হয়েছে, কারণ ব্লগটা স্টার্ট করার আগে আমি এখন স্ক্রিপ্টে কিছু মনে রাখতে পারিনি। তো সমস্যা নেই। তো আপনার সাথে দেখা হচ্ছে নামাজের পর, আমরা নামাজটা শেষ করে তারপর আপনার সাথে আবার ব্লগটা স্টার্ট করতেছি। তো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি। রান্না করছে যে দেখায়, হয় না একটা করে তুললো, কি করো গরম একটা কাপড় একটা। এটা কি পালং শাক, মাছ দিছে না, মাছ দিয়ে পালং শাক, একটা কাপড় নেই হাত এটা উঠাই। এটা কি হচ্ছে মুরগি মাংস, এটা হচ্ছে মুরগি মাংস। আচ্ছা এটা দেখছে, এটা কি, এটা ভাত, এটা হচ্ছে ভাত। অরেন বলছে এটা ভাত, এটার নিচে কি, এটা কি, ও সেই হবে মজা খাবার, গরুর মাংস। আন্টি হাতে অনেকদিন গরুর মাংস খাই না। এটা কি, এটা হচ্ছে মাছ ভাজি। কি মাছ, কি মাছ যাই জানা না সে। এটা কি, মাছ ভাজি করছে, এরও মাছ। এটা কি, ও এগ, এই দেখ, এটা তুই খাইস। আর এটা দেখানো শেষ। আর এটা হচ্ছে ভাত, এটা সবাই গাইছে বই, এটা ভাত। হাতটা পুরো কয় বেলা খাবার আনছে এটা দেখাই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর এটা হচ্ছে 7টা। আচ্ছা অনেক উঠে দিচ্ছে। এটা কি, আর এটা হচ্ছে লাউ, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আর হচ্ছে এটাও সুন্দর একটা বি পাওয়া যায়, রান্না করবেন আর মানে একটা ফিল আছে আলাদা রান্না করার পর। মানে আমার নানুর বাড়ির যে দৃশ্য দেখছে ওটাও অনেক সুন্দর হবে, কারণ ওটা মাত্র তৈরি হইতেছে। তো ওই জন্য মানে সুন্দর হইতেছে না ঠিক মতো। যখন তৈরি করা শেষ হবে তখন আমি আরেকটা ট্যুর নিব, মানে ট্যুর কি মানে একটা সুন্দর করে ভিডিও করবো। বাপ এই গাতারা মানে বাপটা আসছে, বাপটার ওরা আসছে, ওরা মেবি আসছে। তো আপনার সাথে আবার দেখা হচ্ছে। First off, can you please give us the ability for us to get 6 stars? Hey, like in San Andreas when the tanks would come and blow up the whole block. So guys দেখেন এখন রাকিবে একটা পিচ্চির সাথে খেলা করছে, পিচ্চিটার সারা নেই দিয়ে দিছে, আবার পিচ্চির সাথে খেলছে। এখন দেখা হচ্ছে রাকিবের দাদুর লাড়কি চূড়া, মানে যেখানে রান্না বান্না করে। এটা হচ্ছে রাকিবের দাদুর মানে রান্নাঘর বলতে গেলে, লাড়কি দিয়ে রান্না করে। ওটা গ্রামের বেশি লাড়কি দিয়ে রান্না হয়। আমি ভয় অবস্থা করবো। এটা কি
দরার জিনিস কো দরার গেটে দি আরে গুছিয়ে নাও কেউ এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে নাম্বার লই তো ফোন দেই ফোন দে না আমাদের পুরো ব্যালেন্স থাকে যত লাগবে তত সব গরিব নরমালি কেউ লাগে না আমি এর একটা জিনিস দেখছি বড় মাছ তো রুই মাছ আছে না রুই কাতল আর হলো বিগেট মাছ খাইছি এর দিয়া বড় মাছ তো এরে ইয়েনে কারে তো না নডে আকল সবাই তেমাই কুতুলে তো গাইস আজকে আমাদের বাবুর্চি হচ্ছে রাসেল ভাইয়া রাসেল ইন্ট্রোটা দিয়ে দেন বারবিকিউর বাবুর্চি আমি কি দিতে ইন্টারভিউ কি দিতাম যেগুলো এই যে গায়স আমাদের একটা লয় হাতে লয় পরিস্থিতি আতে গরম তো কাবাব পুরা শেষ পর্যায়ে ইনশাআল্লাহ আমরা খাবো এখন ইনশাআল্লাহ খাবো এখন এটা হচ্ছে ইন্ট্রো ফার্স্ট ইন্ট্রো শেষ ইন্ট্রো সবই দিয়ে দিছে এই ইন্ট্রোটা তার চোখ মুখ সব লাল হয়ে গেছে ধোঁয়ায় আর আমারও সব অবস্থা খারাপ হয়ে গেছে তো এখানে লাইটের পর্যাপ্ত পরিমাণে কম হওয়ার কারণে পেজটা নাও দেখা যেতে পারে তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আয় হায় হায় রে হালা 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 ছড়ি দিছে ইয়েন যুদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে তুই ভাই খা না না আমরা আর এটা চলে কুড়িও আর কে এরি হয়ে গেছে আপা ইল্লে আমি দেখলাম দিছে আরে না ঠান্ডা হয়ে গেলে ইয়েন উল্টা দিতেছে একটু উল্টে দিতেছে আমাদের ধৈর্য ইয়েন আমি এটা দেখছি ভাই আনা শেয়ার করে খাইয়ে না ওয়াইস দি গরম তো আয় সোলা দিয়ে একটা কাম বাকি এত কিছু কয় না তো কই তো মনে না এই মনে না হারা যায় আই ভাই এনে আগুন ধরেছি উদো বালিশ খেতেন না কি ভালো করে খাইছেন ইয়ে অন্য তো আর কেন ভালো করি হয় না কোনটা হয় না বলিস না না তোমার বাসাটা কত কারণ আসিলে আগে কালি বাইরে হবে না এই গাদাটা বজা খাইতেছে চুরি করে এন্ড দেখলো হলো দুয়ারে নিয়া কখনো মিথ্যা বলে না বাসাতে মামা বাপ এক বাইরে দেই এই ভাই তো ভাই কিছু কাটে দেন তেল কাছে দিয়ে দে তেল দিয়ে দে কি তুই বরান কি অবস্থা শুট হইলি अस्ति न ओइ के भाथ्यो एकचोटी सम्झि त थाहा छ धारले काट्छ